নবদ্বীপে সিবিআই পরিচয় দিয়ে নবদ্বীপের সরকারি হাসপাতালের চিকিৎসকের টাকা হাতিয়ে নিল এক প্রতারক। প্রচুর পরিমাণে নারকোটিক বিভাগ বেআইনি মাদক বাজেয়াপ্ত করেছে মালয়েশিয়ায়, আর তাতে জড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম। চিকিৎসকের সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলিং করে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে। ঘটনার পর প্রতিনিয়ত ফোন আসছে আরও টাকা দেওয়ার জন্য, আর সেই টাকা দিলেই সিবিআইয়ের হাত থেকে নারকোটিক বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে তার। ঘটনার পর চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ সহ নবদ্বীপ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই সাথে পুলিশের তৎপরতায় তার বিভিন্ন অ্যাকাউন্ট এবং সমস্ত রকম লিঙ্ক আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু কি ঘটেছিল এই বিষয়ে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস জানান, সকাল 9:30 নাগাদ তার কাছে ফোন আসে। নারকোটিক বিভাগ প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে, তাতে যোগসাজশ রয়েছে ওই চিকিৎসকের। একথা শোনার পর চিকিৎসক হতভম্ব হয়ে পড়েন। তিনি এসবের সাথে জড়িত না, অথচ তার নামে এত বড় অভিযোগ, আর এই অভিযোগ থেকে এই সুরাহা মিলবে টাকা দিলেই। শুধু তাই না, অসুস্থ বাবা এবং পরিবারের থেকে তাকে গ্রেপ্তার করার ভয় দেখানো হয়। এছাড়াও তাকে কয়েক ঘন্টার মধ্যে দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে দেখা করার নির্দেশ দেওয়া হয়। এরকম প্রবল চাপ সৃষ্টি করতে থাকে চিকিৎসকের ওপর, আর সেই চাপ সহ্য না করতে পেরে টাকা দিয়ে মুক্তির আশায় তার অ্যাকাউন্ট থেকে প্রথমে 1 লক্ষ, পরে আরও 50,000 টাকা ট্রান্সফার করা হয়। এরপর আরও টাকার দাবি করতে গেলে চিকিৎসক ভুল পিন নম্বর দেন, তখনই পেটিএম ব্লক হয়ে যায়। শুধুমাত্র সম্মানের কথা ভেবেই তিনি মস্ত একটি বড় ভুল করেছেন বলে জানিয়েছেন তিনি। কি ঘটেছিল আজকে আপনার সাথে? আজকে সকাল 9:30টায় আমি যখন অন ডিউটি ছিলাম আমার হাসপাতাল মহেশগঞ্জ রুরাল হসপিটালে, তখন একটা ফোন আসে। ফোন থেকে বলা হয় যে কাস্টমস থেকে একটা ফোন করা হচ্ছে, যেখান থেকে জানানো হয় যে আমার নামে একটা পার্সেল বাজেয়াপ্ত হয়েছে, যেটা দিল্লি থেকে মালয়েশিয়া ওয়াং জ্যাং বলে একজন র্যাকেট মাফিয়ার কাছে যাচ্ছিল, যেটাতে কিছু খারাপ ড্রাগস এবং খারাপ কিছু জিনিসপত্র লাইক ফেক সিম, ফেক এটিএম কার্ডস এইসব কিছু ছিল, এবং এটা বাজেয়াপ্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য কি, এর বিরুদ্ধে আমার নামে একটা নার্কোটিক্সের কেস লঞ্চ করা হয়েছে। আমি স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছুর সঙ্গে দূর দূরান্তরে যোগ তো দূরে কোনো দুঃস্বপ্নেও দেখি না এইসব জিনিস, তাই আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি বলি যে আমি নির্দোষ। এবং এগুলো বলার পরে উনি, যাই হোক, ওই ভদ্রলোক আমাকে বলেন যে উনি দিল্লি পুলিশের কাছে যোগাযোগ করাচ্ছেন যাতে ওনারা আমাকে সাহায্য করতে পারেন। সুনীল কুমার বলে একজন কথা বলেন। তারপরে উনি বলেন যে হোয়াটসঅ্যাপে উনি ভিডিও কল করছেন, এবং এই ভিডিও কলে যে কথোপকথনটা, এটা জাজের কাছে গিয়ে প্রমাণ হিসাবে গিয়ে যাবে। এবং এই যে কথোপকথন ওনার সঙ্গে আমার হচ্ছে, এর মধ্যে কেউ যেন না ঢোকে, কেউ ঢুকলে সেটা জাজের কাছে প্রমাণ হিসাবে থাকবে না। এবার পরবর্তীকালে এই কথাগুলো হয়তো স্বাভাবিকভাবে একটু বোকামি শুনে মনে হলো, সেই মুহূর্তে আমি ওনার কথাটাই কেমন বিশ্বাস করছিলাম। আমি ভাবছিলাম যে ওনার কথাটাই যদি আমি এই ধরনের একটা হুজ্জুরি থেকে মুক্তি পাই। এবার যাই হোক, উনি আমাকে বলেন যে প্রথমে হলো যে আপনি আপনার আধারের হলো যে ডকুমেন্ট দেন। আমি ওনাকে বিশ্বাস করে সেটা দিয়ে ফেলি, এবং দেওয়ার পরে উনি আমাকে দেখান যে 3টি আমার নামে ডকুমেন্ট। একটা হচ্ছে কি কেস হয়েছে, এবং হলো হচ্ছে তাতে সিবিআই চিফের সই, এবং হলো হচ্ছে আরেকটাতে অ্যারেস্ট ওয়ারেন্ট, আরেকটাতে হলো হচ্ছে সিজার মানে বাজেয়াপ্তের একটা নোটিশ। প্রত্যেকটা সিবিআই অফিসারের একটা ভার্চুয়াল সই ছিল। এবার হলো হচ্ছে এইটা দিয়ে উনি জানান যে হলো যে এটা খুব একটা বিরাট বড় কেস হয়ে গেছে, এটা হিউম্যান ট্রাফিকিং এর কেস। একজন হলো হচ্ছে দেশ থেকে নাকি মেয়েদেরকে পাচার করে দিচ্ছে, তাদের কে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। এই কেসের জন্য ওনারা হলো হচ্ছে 380 কোটি টাকা একটা ব্যাংকে, এইচডিএফসি বোম্বাই মানে মুম্বাই শহরে একটা শাখায় জমা করা হয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্ট নাকি আমার নামে খোলা হয়েছে। আমি তো বলি এরকম তো কোনো অ্যাকাউন্ট খুললে তো আমার কাছে তো মেসেজ আসবে, বলছে এসছে, আপনি মিথ্যা বলছেন। না আসেনি, কিন্তু উনি বিশ্বাস করতে চান না। যাই হোক, তারপরে উনি ফোনটা দেন একজন সিবিআই অফিসারকে, এবং যাই হোক সেই সিবিআই অফিসার, সম্ভবত নামটা অনিল, টাইটেলটা মনে নেই। উনি আমাকে জানান যে যাই হোক, যে আপনি বলছেন ঠিক আছে, আপনার কথা বুঝলাম, আমি স্যারকে ফোন করছি বলে উনি সিবিআই ডিরেক্টর পরিচয় দিয়ে একজনের সঙ্গে কথা বলেন, এবং সেই ডিরেক্টর বলেন যে খুব কঠিন কেস, এক্ষুনি দিল্লি আসতে হবে 2 ঘন্টার মধ্যে। কি করে সেটা সম্ভব? বলছি সেটা যদি সম্ভব না হয়, অ্যাকচুয়ালি আপনার যা মানে অ্যাসেট আছে, যে টাকা পয়সা আপনার কাছে আছে, মানে প্রায় যে টাকাটা আমার সেভিংস এবং হলো হচ্ছে স্টক মার্কেটে আছে, সেই টাকাটা ওনাদের নামে ট্রান্সফার করতে হবে। তারপরে ওনারা সেই টাকাটা ইনভেস্টিগেশন করে জানাবেন, যদি হোয়াইট হয় আমাকে ক্লিন চিট এবং টাকাটা 6 ঘন্টার মধ্যে ফেরত দেবেন, না হলে আমাকে অ্যারেস্টও করা হতে পারে যদি টাকাটা হোয়াইট বলে প্রমাণিত না হয়। এবার যাই হোক, ওনার কথা শুনে উনি
আমি একটু অবিশ্বাস করে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, বললাম যে আমি পুলিশে কমপ্লেন করছি বা জানাচ্ছি। উনি পুলিশ শুনে প্রচন্ড রেগে যান এবং তারপরে বলেন যে ফোনটা রাখলেই আমার নামে হলো হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা হোল্ড করে রাখা আছে সেটা হলো হচ্ছে চালু করে দেওয়া হবে এবং চালু করে দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে বাবা মায়ের সামনে থেকে এবং স্ত্রীর সামনে থেকে। যদি গ্রেপ্তার হন, পরিবারের সামনে, রুগীদের সামনে থেকে অ্যারেস্ট হন, তাহলে সমাজে মুখ দেখাতে পারবেন তো? আমি তখন মানে ভয়ে ওনার কথা শুনে আমি প্রথমে 1 লাখ টাকা দিই, তারপরে উনি আমাকে চাপ দিয়ে আরো 50 বার করেন এবং তারপরেরটা আমি হলো হচ্ছে ভুল পিন নাম্বার দিয়ে কোনো রকম বেরিয়ে আসি। বেরিয়ে এসে এই আমি এসছি যে এই ব্যাপারটার জন্য সুরাহার জন্য থানাতে এসছি, জিডি করছি, সাইবারে কমপ্লেন করেছি। দেখা যাক ওনারা আমাকে কতটা হেল্প করতে পারেন। ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছেন, মানে থানার ভদ্রলোকরা। আমার নাম ডাক্তার গোবিন্দ গোপাল বিশ্বাস, মহেশগঞ্জ রুরাল হসপিটালের ডক্টর।